মাহাত্ম, শিবরাম কুমারের লেখা। আমার নাম স্বর্ণলতা মাহাতো, শ্বশুর বাড়ি জয়পুর, বাপের বাড়ি বল্লামপুর। আমার ঠিকানা বাঘমুন্ডি, গায়ের রং অর্ধেক আগুনে পোড়া। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা আমাকে উপাধি দিয়েছে সংসার ছাড়া, স্বামী ছাড়া কলঙ্কিনী নারী। কিন্তু বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই। আমি স্বামী সংসার করতে চেয়েছিলাম। আমার শ্বশুর শাশুড়ি যেন দেবতা, ননদ লক্ষ্মী প্রতিমা, দেওর লক্ষণ সম, স্বামী সাক্ষাৎ ভোলানাথ। তবে বিবাহের কমাস পরে তাদের রূপ বদলে গেল, দেখা গেল তাদের আসল চেহারা। শ্বশুর বাড়িতে আমার একবেলা খাবার বন্ধ, সাথে অকথ্য নির্যাতন, সীমাহীন অত্যাচার। দোষের মধ্যে একটাই, আমার বাবা পণের সমস্ত টাকা দাবি মতো মেটাতে পারেনি। এত অত্যাচারের পরেও আমি স্বামী সংসার করতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই। আমার সহ্য শক্তি কয়েক হাজার গুণ বেশি। আমি যে হতভাগী স্বর্ণলতা মাহাতো। বাউরির দুদিন পর আখ্যান যাত্রার সন্ধ্যায় আমার শাশুড়ি আমাকে পিঠা খেতে দিল। আমি অবাক হলাম। খেতে খেতে ননদ আমার বাম হাতে ধরলো, দেওর ধরলো ডান হাতের কুনুই, শাশুড়ি ধরলো চুলের ঝুঁটিতে। শ্বশুর আমার গায়ে কেরোসিন তেল ঢালতে লাগলো। স্বামী দেশলাই জেলে আমার দিকে এগোতেই আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। ভয়ে কাঁদতে কাঁদতে আমি বললাম, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। ওরা আমাকে সত্যি সত্যি ছেড়ে দিল। আমার শরীরে জ্বলন্ত দেশলাই কাঠিটা ছুঁড়ে দেবার পর জ্বলন্ত আগুনে জীবন্ত পিপিলিকার যেমন ছটপট করে, তেমনি আমিও করলাম। শ্বশুর বাড়ি থেকে এক দৌড়ে কাঁসায় ঝাঁপ দিলাম আমি। ততক্ষণে লোক জড়ো। আমি সেই আগুনে মরলাম না। আমার সহ্য শক্তি যে হাজার গুণ বেশি। আমি যে হতভাগী স্বর্ণলতা মাহাতো। তবে আমার শরীরে অর্ধেক অঙ্গ ঝলসে গেল। সেই আগুনের তাপে আমার দেহটা চিকিৎসার জন্য প্রথমে জয়পুর, তারপরে পুরুলিয়া, শেষে বাঁকুড়া পাঠানো হলো। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা আমি বাপের বাড়ি বল্লমপুরে চলে এলাম। বিশ্বাস করো, আমি জীবন্ত। মৃত্যুকে কাছ থেকে দেখার পরও স্বামী সংসার করতে চেয়েছিলাম। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন আমাকে কলঙ্কিনী বলে আর গ্রহণ করল না। আমার স্থান হলো বাপের বাড়ি বল্লামপুর। 2 মাস পর আমাকে বাপের বাড়ি থেকেও তাড়িয়ে দেয়া হলো। আমার দোষ? আমার হাত পোড়া রূপ, আমার দাদার বউ রাতে চমকে চমকে ওঠে। অবশেষে আমার আশ্রয় হলো বাঘমুন্ডির এক হোটেলের সাফাই কর্মী হিসেবে। আমার নাম স্বর্ণলতা মাহাতো, শ্বশুর বাড়ি জয়পুর, বাপের বাড়ি বল্লামপুর। আমার ঠিকানা বাঘমুন্ডি, গায়ের রং অর্ধেক আগুনে পোড়া। আমার পরিচয় স্বামী ছাড়া, শ্বশুর বাড়ি ছাড়া এক কলঙ্কিনী নারী।